আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অটোক্যাড ইলেকট্রিক্যাল মাস্টার্স কোর্সের ধারাবাহিক পর্বে আজকে পঞ্চম ক্লাসে আমরা ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো আজকে আমি প্রথম শুরু করব হচ্ছে কপি কমান্ড দিয়ে। তো আমাদের যদি অটোক্যাডে কাজ করার সময় কোনো অবজেক্টকে কপি করতে হয় বা বারবার লাগে একটা অবজেক্টকে, তাহলে আমরা কপি কমান্ডটা ইউজ করতে পারি। যেরকম ধরেন যে আমার যে এই অবজেক্টটা আছে, এই অবজেক্টে আমি এই জায়গায় একটা সার্কেল নিলাম। এখন আমি চাচ্ছি এই সার্কেলটাকে এই অবজেক্টের এই বাকি তিনটা কর্নারেও আমার প্রয়োজন। তো এটা যদি আমি বাকি তিনটা কর্নারে যদি আমি নিতে চাই, তাহলে আমার জানতে হবে কি এই সার্কেলটার রেডিয়াস কত অথবা ডায়ামিটার কত। এটা না জানলে কিন্তু আমি সেম মাপের একটা সার্কেল এখানে বসাতে পারবো না। তো এটার জন্য আমরা সহজে যেটা করতে পারি যে আমরা প্রথম এই অবজেক্টটা সিলেক্ট করে নিতে পারি সার্কেলটাকে। তারপর আমরা কিবোর্ড থেকে সিও কমান্ড দিয়ে তারপর এন্টার প্রেস করব। এখন বলতেছে যে স্পেসিফাই বেস পয়েন্টটা কোথায় হবে, এটা আমাদের ধরে নিয়ে আমরা সেন্টারটাকে ধরলাম। দেন আমরা এই যে এখানে একটা দিলাম, অর্থমোডটা অন আছে, এই জন্য উপরে নিচে যাচ্ছে না। তারপর আমি এখানে একটা দিলাম, তারপর এই কর্নারে একটা সার্কেল দিয়ে দিলাম। এই যে দেখেন খুব সহজে কিন্তু আমি একটা সার্কেলকে এই তিনটা কর্নারেই প্রতিস্থাপন করতে পারছি। তো এইটা কপি কমান্ডের সুবিধা। আমাদের যদি প্রয়োজন হয় আমরা বারবার এটাকে কপি করতে পারি। ধরেন আমার এই ফুল অবজেক্টটাকে আরেকটা বানাইতে হবে, তাহলে আমরা কীভাবে করব? আমরা কপি কমান্ড নিব প্রথম, তারপর এই ফুল অবজেক্টটা সিলেক্ট করব। সিলেক্ট করা হয়ে গেলে আমরা বেস পয়েন্টটা ধরেন যে আরেকটা এখানে অর্থমোড অন করে দিয়ে দিই। দেখেন সেম একই রকম। আবার যদি উপরে চাই এরকম আরেকটা বানাইতে, তাহলে ঠিক এরকম সাইজে আরও একটা অবজেক্ট আমরা তৈরি করতে পারবো। এই যে দেখেন এটা কপি হয়ে গেছে। তো এই কপি কমান্ডের কারণে কিন্তু আমরা বিভিন্ন অবজেক্টকে বারবার সেম যে ডাইমেনশন আছে সেম ডাইমেনশনে আমরা এটাকে রিপ্লেস করতে পারবো, বা আমরা নতুন আরেকটা ক্রিয়েট করে নিতে পারবো। এটা কপি কমান্ডের কাজ। তারপরে আমাদের যে কমান্ড আছে সেটার নাম রুটেড কমান্ড। রুটেড কমান্ডের কাজটা কি? ধরেন আপনার একটা অবজেক্ট আছে এরকম, যেটা রেক্টেঙ্গেল। আপনি চাচ্ছেন এই রেক্টেঙ্গেলটাকে রুটেট করে এই পাশে নিয়ে যেতে। তাহলে রুটেট কমান্ডের জন্য আমাদেরকে শর্টকাট ইউজ করতে হবে। সেটা RO রুটেট কমান্ডের শর্টকাট। আমি এখন অবজেক্টটা সিলেক্ট করব। সিলেক্ট করা হয়ে গেছে। এখন আমি বেস পয়েন্টটা ধরলাম, ধরে এটাকে এইভাবে নিয়ে যেতে পারে এখানে। তাহলে এটা কিন্তু রোটেট হয়ে গেছে। তো আপনি চাইলে রোটেট করার জন্য স্পেসিফিক অ্যাঙ্গেলও ইউজ করতে পারেন। ধরেন আপনি চাচ্ছেন যে এটা ভূমির সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, তাহলে আপনি ফুলটা সিলেক্ট করে আর চেপে রোটেট কমান্ড নিয়ে তারপর যদি বেস পয়েন্টটা সিলেক্ট করেন, আর এখানে যে আমাদের ডাইনামিক ইনপুটটা আছে এখানে দেখতে পাচ্ছেন স্পেসিফাই রোটেশন অ্যাঙ্গেল। রোটেশন অ্যাঙ্গেলটা যদি আমি এখন 60 দিয়ে দিই, তাহলে এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ভূমির সাথে রোটেট হয়ে আছে। এখন সমস্যাটা যে জায়গায় সেটা ধরেন এখানে একটা ক্লাস টাস্ক আছে যে আপনার এরকম একটা অ্যাঙ্গেল আছে যেটা আননাউন একটা অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলে আপনার অবজেক্টটা আছে। এই অবজেক্টটাকে আপনাকে ভূমির সাথে 20 ডিগ্রি অ্যাঙ্গেলে স্থাপন করতে হবে। তাহলে আপনি কীভাবে করবেন? যেরকম ধরেন যে আপনি এটাকে যদি এখন ধরে রোটেট করে বেস পয়েন্ট সিলেক্ট করেন আর 20 দিয়ে দেন, তাহলে কি এটা আগে যে অ্যাঙ্গেলে ছিল ওই অ্যাঙ্গেল থেকে 20 ডিগ্রি অ্যাঙ্গেল সরে গেছে। আমার দরকার এখন ভূমির সাথে এটাকে 20 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা। এটার জন্য আমাদের যেটা করতে হবে যে আমরা প্রথম রোটেট কমান্ডটা নিব। নেওয়ার পরে আমাদের অবজেক্টটা আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করা হয়ে গেলে আমরা এই পয়েন্টটা ধরে এই যে দেখেন এখানে রেফারেন্স নামে একটা অপশন আছে, রেফারেন্সটা সিলেক্ট করব। তারপরে আমি রেফারেন্স বাহুটা নিব। এই যে রেফারেন্স যে রেখাটা আছে আমি বাহুটা নিয়ে নিচ্ছি, যে জুম করে নিই। রেফারেন্স বাহুটা ধরার পরে আমি চাচ্ছি যে এটা ভূমির সাথে 20 ডিগ্রি অ্যাঙ্গেল থাকুক। তাহলে আমি 20 দিয়ে সিলেক্ট করলাম। তাহলে দেখেন এটা ভূমির সাথে আমার অবজেক্টটা এখন 20 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে আসছে। তো আমাদের যদি এরকম থাকে কখনো যে আমাদের কাছে আননাউন একটা অ্যাঙ্গেল একটা অবজেক্ট আছে, ওই অবজেক্টটাকে 20 ডিগ্রি অ্যাঙ্গেলে বা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে হবে, তাহলে আমরা এটা করতে পারি। তো এই ছিল রোটেট কমান্ডের কাজ। তারপরে আমাদের যে স্লাইডটা আছে সেটা গ্রিপ এডিটিং। আমাদের যদি কোনো এরকম এডিট করার প্রয়োজন হয়, ধরেন যে এরকম লাইন থাকে, ধরেন আপনার কাছে এটা আমি মুছে দিচ্ছি ইরেজ কমান্ড ইউজ করে। আপনার কাছে এরকম একটা লাইন আছে, আচ্ছা লাইনটা বাঁকা হয়ে গেছে, অর্থমোডটা অন রাখতে হবে। অর্থমোড অন রাখলাম আমি। এখন লাইন কমান্ড নিলাম একটা, নিয়ে লাইন কমান্ড নিই। আচ্ছা আপনি চাচ্ছেন যে এই লেখাটাকে আমি চাচ্ছি বড় করতে, তাহলে আমি এটাকে কীভাবে বড় করতে পারি? যে এটাকে যদি একবার সিলেক্ট করি, তাহলে দেখেন এখানে গ্রিপ দেখা যাচ্ছে। এখানে ধরে যদি এটাকে উপরের দিকে নিয়ে যাই, তাহলে রেখাটা উপরের দিকে চলে যাবে। নিচের দিকে নিয়ে আসলে লাইন নিচে চলে যাবে। আর বাম পাশে ধরে যদি এই পাশে নিয়ে যাই, তাহলে লাইনটা বড় হয়ে গেছে আগের থেকে। যদি এই পাশে নিয়ে যাই, তাহলে এটা ছোট হয়ে গেছে। বা চাইলে আমি ডান দিক থেকেও বড় করতে পারবো। তো এটাকে বলা গ্রিপ এডিটিং। এটা চাইলে আপনি যে কোনো অবজেক্টকে এভাবে গ্রিপ ধরে ধরে বড় ছোটো করতে পারবেন। যেরকম
এখানে একটা আমি রেক্টেঙ্গেল নিলাম, আমি চাচ্ছি এটাকে হচ্ছে একটু ছোট করতে। তাহলে কি করব, এটাকে প্রথমে আগে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এর গ্রিপটা ধরে আমি ছোট করে দিতে পারি, তাহলে আমার রেক্টেঙ্গেলটা ছোট হয়ে গেছে। বা এটাকে বড় করতে চাইলে আমরা এটাকে ধরে গ্রিপ ধরে টেনে গ্রিপটা সিলেক্ট করে তারপর হচ্ছে টানলে বড় হয়ে যাবে এটা। তো এইভাবে চাইলে আমরা যে কোনো অবজেক্টকে এটা নির্দিষ্ট একটা শেপে নিয়ে আসতে পারবো। গ্রিপ এডিটিংয়ের পরে আমাদের যে কমান্ডটা সেটা হচ্ছে ট্রিম কমান্ড। তো ট্রিমটা হচ্ছে মূলত আমাদের যদি কোনো কিছু বাড়তি অংশ কাটতে হয়, যেরকম এখানে একটা অবজেক্ট দেখতে পাচ্ছি যে এই অবজেক্টটার একটা সার্কেলের মধ্যে এরকম 5টা লাইন টানা আছে, লাইন ভিতরের অপশনটা হচ্ছে সে অবজেক্টটা হচ্ছে রিমুভ করতে যাচ্ছে আর বাকিগুলো থাকবে, এরকম একটা শেপে আনতে চাচ্ছে। এটা কীভাবে করবো আমরা, ধরেন আমাদের কাছে এরকম, আমরা প্রথমে একটা সার্কেল নিব, সার্কেলের জন্য কমান্ড হচ্ছে সি, আমরা সেন্টার থেকে একটা সার্কেল নিলাম। আমি চাচ্ছি এই যে এই সার্কেলের মাঝ বরাবর কিছু লাইন টানা আছে, ধরেন সেম আমি আরও কিছু লাইন নিই এখান থেকে, এরকম কিছু লাইন হচ্ছে টানা আছে, আমি 2টা নিলাম, আমি 3টা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এখন আমি চাচ্ছি যে এই অবজেক্টটার এই ভিতরের যে অংশটা আছে এটা হচ্ছে ক্লিয়ার থাকবে, এগুলো হচ্ছে কেটে যাবে। এটা কীভাবে কাটবো, এটা ধরে যদি আমি ডিলিট করে দিই তাহলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে, ফুলটা ডিলিট হয়ে যাবে। তো ট্রিম করার জন্য আমাদের যেটা করতে হবে, সর্বপ্রথম হচ্ছে ফুল অবজেক্টটা সিলেক্ট করে দেবো কন্ট্রোল এ দিয়ে, তারপরে শর্টকাট হচ্ছে TR, শর্টকাট চেপে তারপর আমি যদি এখন যেই লাইনগুলোতে সিলেক্ট করব ওইগুলো হচ্ছে রিমুভ হয়ে যাবে। এভাবে হচ্ছে আমরা এটাকে রিমুভ করতে পারি। বা আমি যদি এই বাড়তি অংশগুলো ডিলিট করে দিতে চাই তাহলে আমরা কীভাবে করবো, ধরেন যে TR দিলাম। আচ্ছা, এটা প্রথমে হচ্ছে সিলেক্ট করে নেবেন কন্ট্রোল এ দিয়ে, তারপর হচ্ছে ট্রিম কমান্ড নেবেন TR দিয়ে, দেন হচ্ছে এখান থেকে যেটা আপনি ধরবেন সেটা হচ্ছে ডিলিট হয়ে যাবে। বা আপনি একটা একটা করেও ডিলিট করতে পারবেন, যেরকম আমি চাচ্ছি এই অংশগুলো ট্রিম করতে। আচ্ছা, আমি চাই এবার চাচ্ছি হচ্ছে এই বাড়তি অংশ যেগুলো বাইরের দিকে আছে এগুলো ডিলিট করে দেওয়ার জন্য, তাহলে কন্ট্রোল এ, তারপর হচ্ছে ট্রিম করবো। আমি ট্রিম করার জন্য এখন আমি ধরেন যে এগুলো সিলেক্ট করে দিলাম, এগুলো ডিলিট হয়ে গেল, এটা সিলেক্ট করে দিলাম, এগুলো ডিলিট হয়ে গেছে। তো আমি একটা জিনিস ভুল করছি, যেটা হচ্ছে এটাকেও ধরে ফেলছিলাম, এটাও ডিলিট হয়ে গেছে, সেটা আমি কন্ট্রোল জেড দিচ্ছি, আবার চলে আসলো যে এটা, তারপরে এইগুলা ডিলিট হয়ে যাক, ডিলিট হয়ে গেছে, দেন ভিতরের অংশগুলো কিন্তু আছে। এইভাবে হচ্ছে ট্রিম করতে পারি আমরা। তো ট্রিম কমান্ড ইউজ করার পরে আমাদের যে কমান্ডটা আছে সেটা হচ্ছে এক্সটেন্ড কমান্ড। ট্রিম মানে হচ্ছে কেটে ছোট করে দেওয়া, আমরা কেটে দিছি, ট্রিম করে দিছি। আর এক্সটেন্ড মানে হচ্ছে বর্ধিত করা বা কোনো অংশ বাড়িয়ে দেওয়া। ধরেন আপনার এরকম একটা অবজেক্ট আছে, আমরা যদি অটোক্যাডে যাই তাহলে এখান থেকে আমি একটা লাইন নিচ্ছি, এই লাইনটা হচ্ছে এতটুকু লম্বা, আর সেম এখান থেকে আরও একটা লাইন নিলাম এতটুকু লম্বা। এখন ঠিক এই বরাবরে একটা হচ্ছে লাইন টানা আছে, এখন আমাকে এইটাকে এই অংশে লাগাইতে হবে আর এই অংশটাকে এখানে সংযোগ করতে হবে। তাহলে এটা আমি বিভিন্নভাবে করতে পারি, আমি এখানে গ্রিপ ধরেও চাইলে আমি এখান থেকে এটাকে লম্বা করে লাগাইতে পারি, এখানে অর্থমোটন রেখে যদি লাগাই তাহলে হয়ে যাবে। তো এটার একটা সহজ ওয়ে আছে কীভাবে আমরা করব। এটার জন্য আমাদের যে কমান্ডটা ইউজ করতে হবে এটার নাম হচ্ছে এক্সটেন্ড কমান্ড। এক্সটেন্ডের কমান্ডটার যদি শর্টকাট সেটা হচ্ছে এক্সটেন্ড কমান্ড নিব আমরা, তারপর হচ্ছে কন্ট্রোল এ। প্রথমত হচ্ছে আমরা কন্ট্রোল এ দিয়ে ফুলটা সিলেক্ট করে নিলাম, তারপর হচ্ছে এক্সটেন্ডের জন্য চাপলাম। দেন এখন যে লাইনটাকে আমাদের এক্সটেন্ড করতে হবে আমরা শুধু ওই লাইনটাকে সিলেক্ট করবো। ধরুন এই লাইনটাকে আমি সিলেক্ট করলাম, এটা এক্সটেন্ড হয়ে গেছে, এই লাইনটাকে সিলেক্ট করলাম, এটাও এক্সটেন্ড হয়ে গেছে। এই দেখেন একটা কাজ কত সহজভাবে হয়ে গেল। এখন আমি যদি চাই যে এই অংশগুলো ডিলিট করে দেওয়ার জন্য এই বাড়তি অংশ, তাহলে আমরা কী করবো, কন্ট্রোল এ দিয়ে ফুলটা সিলেক্ট করবো, তারপর হচ্ছে TR দিয়ে ট্রিম করবো, ট্রিম করে এই অংশটা কেটে ফেলে দিতে পারি, তাহলে এটা হচ্ছে একটা সামান্তরিক হয়ে গেছে। এই সাইডটা যদি আমি ক্লোজ করে দিই, ধরেন যে আমি এখানে লাইন কমান্ড নিলাম, নিয়ে এটাকে হচ্ছে ক্লোজ করে দিলাম, এখন ট্রিম করে দিলাম বাকি অংশটা, এই অংশগুলো আমি হচ্ছে ট্রিম করে দিচ্ছি। তো এইগুলো যদি আমি ট্রিম করে দিই তাহলে এটা একটা সামান্তরিক হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আমরা ট্রিম কমান্ডটা ইউজ করব। তো ট্রিম কমান্ডের পরে আমাদের যে কমান্ড আছে সেটা নাম হচ্ছে অফসেট কমান্ড। অফসেট কমান্ডের কাজটা কি আমরা এখন দেখব। ধরেন আপনার কাছে একটা লাইন আছে এরকম, যেমন আমি একটা লাইন ড্র করলাম, আমি চাচ্ছি সেম এটা যে লাইনটা আছে এরকম সাইজের একটা লাইন প্রতি 1 ইউনিট বা 2 ইউনিট পর হচ্ছে এর দিকে থাকবে, বা 2-3 ইঞ্চি পর এই পাশে থাকবে। এর জন্য আমরা হচ্ছে অফসেট কমান্ড ইউজ করবো। এটা অফসেট কমান্ডের জন্য হচ্ছে শর্টকাট অফসেট কমান্ড নিলাম, তারপর বলতেছে স্পেসিফাই অফসেট ডিস্টেন্স। আমাদের একটা রেখা থেকে আরেকটা রেখার ডিস্টেন্স কত হবে সেটা বলে দিচ্ছে। তাহলে আমি চাচ্ছি হচ্ছে ডিস্টেন্স হচ্ছে 2 ইউনিট, আমি 2 দিলাম, তারপর হচ্ছে অবজেক্টটা সিলেক্ট করলাম আর ডান পাশে নিয়ে গেলাম, তাহলে 2 ইউনিট পরে একটা লাইন হলো। আবার অবজেক্ট সিলেক্ট করলাম, এবারে ডান পাশে নিলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, ডান পাশে নিলাম। এভাবে হচ্ছে আমি 2 ইউনিট পর হচ্ছে একটা করে নিতে পারি। বা আমি
চাই যে মাল্টিপল নিব, তাহলে আমি একটা সিলেক্ট করলাম, এই যে দেখেন মাল্টিপলে সিলেক্ট করছি। এখন যতগুলো এই পাশে ক্লিক করব ততগুলো হচ্ছে এরকম লাইন হয়ে যাবে। দেখেন প্রত্যেকটা কিন্তু 2 ইউনিট করে করে হচ্ছে। বা এই পাশে যদি আমি করি, ধরেন যে এটাকে সিলেক্ট করলাম, ধরেন এটার জন্য আমরা যেটা করব প্রথমত আবার অফসেট নিব, ও দিয়ে অফসেট নিলাম, তারপর হচ্ছে ডিস্টেন্সটা এবার ধরুন 4 দিলাম। এখন এই অবজেক্টটা সিলেক্ট করছি, করার পরে এই পাশে নিয়ে গেলাম, তাহলে 4 ইউনিট পরে একটা হলো। তাহলে এখন এই বারবার যদি আমাদের করার প্রয়োজন হয়, তাহলে আমরা মাল্টিপল ধরে নিব, ধরে তারপরে যদি আমরা বারবার এই দিকে ক্লিক করি, তাহলে হচ্ছে বারবার সেম ডিস্টেন্সে একই রেখা হচ্ছে ড্র হবে। তো এটা যেরকম কাজে লাগে, আমি একটা বাস্তব এক্সাম্পল আপনাদেরকে দিই। ধরেন আপনার কাছে এরকম একটা জায়গা আছে, এই জায়গাটা আপনি চাচ্ছেন চারপাশে একটা বাউন্ডারি দিতে 1 ফুট করে। তাহলে 4টার পাশে যদি আমি 1 ফুট করে বাউন্ডারি দিতে চাই, তাহলে আমরা অফসেট নিয়ে নিলাম, অফসেট কমান্ড নেওয়া হয়ে গেছে আমাদের। এখন আমি 4 ফিট করে হচ্ছে বাউন্ডারি দিব, তাহলে আমি বা 3 ফিট করে দিই, 3 ফিট করে বাউন্ডারি দিলাম। তো এই অবজেক্টটা সিলেক্ট করলাম, এই পাশে নিয়ে আসলাম, দেখেন যে এই জায়গাটার চারপাশে হচ্ছে 3 ফিটের একটা বাউন্ডারি হয়ে গেছে। বা আমি যদি বাইরের দিকে দিতে চাই, তাহলে বাইরের দিকে হয়ে গেছে। বা আমি যদি বারবার এরকম করতে চাই, তাহলে আমি কী করবো, একবার সিলেক্ট করে মাল্টিপল ধরলাম, তারপরে এখন দেখেন আমি বারবার হচ্ছে এখানে ক্লিক করলেই হচ্ছে একটা অবজেক্টকে কেন্দ্র করে, যেই প্রিভিয়াস অবজেক্টকে কেন্দ্র করে চারপাশে হচ্ছে 3 ফিট ডিস্টেন্স নিয়ে হচ্ছে আমার একটা বাউন্ডারি হয়ে গেছে। এরকম বারবার যদি প্রয়োজন হয়, তাহলে আমরা এরকম অফসেট কমান্ডটা হচ্ছে ইউজ করব। তো অফসেট কমান্ডের কাজটা আমরা দেখলাম। এখন অফসেট কমান্ডের পরে হচ্ছে আমাদের যে কমান্ড, সেটা হচ্ছে ফিলেট কমান্ড। ফিলেট কমান্ডের কী কাজ? ফিলেট কমান্ড হচ্ছে এরকম যদি আমাদের কোনো একটা অবজেক্টকে, কোনো একটা কর্নারকে আমরা এরকম কার্ভে রূপান্তরিত করতে চাই, তাহলে আমাদেরকে হচ্ছে ফিলেট কমান্ডের প্রয়োজন হবে। ধরেন আপনার কাছে এরকম একটা অবজেক্ট আছে 4 কোণ আকার, আপনি চাচ্ছেন এই কর্নারটাকে ফিলেট করার জন্য, মানে কার্ভ সৃষ্টি করার জন্য। তাহলে আপনাকে যেটা করতে হবে, প্রথমে হচ্ছে F চেপে ফিলেট কমান্ড নিতে হবে, তারপরে অবজেক্ট, ফার্স্ট অবজেক্ট এবং হচ্ছে সেকেন্ড অবজেক্ট সিলেক্ট করব, তাহলে এটা ফিলেট হয়ে যাবে। তো এটা কতটুকু ফিলেট হবে এটা ডিপেন্ড করতেছে কিন্তু রেডিয়াসের উপর। এটা রেডিয়াস আমি কত দিচ্ছি। যেরকম ধরেন আমি এই পাশটা যদি একটু কার্ভ করতে চাই, আপনাকে এটা অবজেক্টটা দেখাই, তাহলে আমি ফিলেট কমান্ড নিলাম, নেওয়ার পরে এখানে একটা রেডিয়াস ইনপুট দেওয়ার অপশন আছে। এখানে রেডিয়াস আমি ইনপুট দিলাম, ধরেন যে 6 ইনপুট দিচ্ছি। এখন আমি ফার্স্ট লাইন এবং যদি সেকেন্ড লাইন সিলেক্ট করি, তাহলে দেখেন এই রেডিয়াসটা আর এটা কিন্তু একটু বেশ কম আছে। এটা হচ্ছে 2 ছিল, এটা হচ্ছে 4, মানে 4 রেডিয়াসে হয়েছে। আমি যদি মেজারমেন্ট টুল নিই, এখান থেকে এখানে 4 দেখা যাচ্ছে, এখানে হচ্ছে বা আচ্ছা, এখান থেকে মেজারমেন্ট টুলটা দিয়ে আমি পরীক্ষা করতে পারি। কুইক মেজারমেন্ট টুল যদি এখানে ধরি, তাহলে দেখেন এখানে 4 দেখা যাচ্ছে। আর এদিকে যদি আমি ধরি, এটা কেন ধরা যাচ্ছে না আমি আসলে বুঝতে পারতেছি না, একটু দেখি। এখানে যেটা আছে আমাদের, যে এখানে দেখা যাচ্ছে, দেখেন 6, আমাদের যে রেডিয়াসটা 6 দেখাচ্ছে। আর এখানে যদি আমি ক্লিক করি, তাহলে এখানে রেডিয়াস দেখাচ্ছে হচ্ছে কত, 4 দেখাচ্ছিল আমাদের। তো একটু ব্যবধান আছে। তো এটা ডিপেন্ড করতেছে আমাদের ফুল আমি কত দিচ্ছি তার উপরে। তো এখন ধরেন আপনি চাচ্ছেন একটা কমান্ড দিয়ে আপনার 4টা কর্নারকে হচ্ছে ফিলেট করার জন্য। তাহলে আমার যেটা করতে হবে, প্রথমত হচ্ছে ফিলেট কমান্ড নিলাম, ফিলেট করে নেওয়ার পরে রেডিয়াসটা সিলেক্ট করে দিলাম, ধরে যে আমি রেডিয়াস দিলাম হচ্ছে 6 দিলাম। এখন আমি যদি এখানে পলি লাইন সিলেক্ট করি, অবজেক্টটা সিলেক্ট করি, তাহলে দেখেন 4টা কর্নার একসাথে ফিলেট হয়ে গেল। এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে 4টা কর্নার করার জন্য। এখন আপনারা চাচ্ছেন যে 4টা না, আমি যাতে 3টা করতে। এখন 3টা কীভাবে করবেন? 3টা করার জন্য আপনাকে ফিলেট কমান্ড নিতে হবে, তারপরে হচ্ছে এই যে দেখুন মাল্টিপল সিলেক্ট করবে, তারপর একটা একটা করে আপনি চাইলে সিঙ্গেলভাবে আপনি ফিলেট করতে পারবেন, একটা একটা করে। আপনি যে কর্নারটা চাচ্ছেন আপনি ইচ্ছা মতো সেই কর্নারটাই শুধু ফিলেট হবে। তো এই ছিল হচ্ছে ফিলেট কমান্ডের কাজ। তো ফিলেটের একটা মানে একটা টেকনিক আছে, শর্টকাট, একটা ইন্টারেস্টিং। সেটা হচ্ছে আপনার যদি এরকম কোনো লাইন থাকে, ধরেন এরকম একটা লাইন আছে, আপনি চাচ্ছেন এই লাইনটার সাথে এই লাইনটাকে জয়েন করতে। তো এটাকে আপনি গ্রিপ টেনেও করতে পারেন, যেরকম এভাবে টানলেন, এটাকে এই গ্রিপটা বড় করে দিলেন, তারপর আপনি কন্ট্রোল এ থেকে ট্রিম করতে পারেন, ট্রিম করে এই অংশটা কেটে দিতে পারেন। তাহলে কী হলো, এটা হচ্ছে জয়েন্ট হয়ে গেছে। তো এই কাজটা আমি আর একটু সহজভাবে করতে পারি ফিলেট কমান্ড ইউজ করে। কীভাবে করবো দেখেন, প্রথম ফিলেট কমান্ড নিব, নেওয়ার পরে আমাদের যে রেডিয়াসটা আছে এটা হচ্ছে 0 সিলেক্ট করে দিব। দেন আমরা এই 2টা অবজেক্টকে হচ্ছে সিলেক্ট করব, সিলেক্ট করে দেখেন যে জয়েন হয়ে গেল। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। তো এরকম আমাদের কখনো প্রয়োজন হতে পারে, করলে আমরা এইরকমভাবে এটাকে জয়েন করতে পারি খুব সহজেই। তো ফিলেটের সিমিলার একটা কমান্ড আছে, সেটা হচ্ছে শ্যাম্পার টুল। ফিলেট যেরকম ছিল যে একটা কর্নারকে আমরা কার্ভ করতেছিলাম, আর শ্যাম্পার টুলে হচ্ছে আমরা এটাকে কেটে দিব। এই কর্নারটাকে কীভাবে করবো, ধরেন আমরা এটা রিমুভ করে দিই, কন্ট্রোল এ দিয়ে ইরেজ করলাম, ই দিয়ে এন্টার। একটা অবজেক্ট আছে, এই অবজেক্টে আপনি চাচ্ছেন এই কর্নারটা কাটতে। এটা করার জন্য CHA শ্যাম্পার টুল নিলেন,
তারপর হচ্ছে আপনার ফার্স্ট লাইনটা সিলেক্ট করার আগে আপনি ডিস্টেন্সটা দিয়ে নেবেন অবশ্যই, কারণ ডিস্টেন্সটা হচ্ছে আপনি এই লাইন থেকে কতটুকু কাটতে যাচ্ছেন, আবার এই লাইন থেকে কতটুকু কাটতে যাচ্ছেন। আমি ডিস্টেন্স দিলাম, দিয়ে ধরেন যে আমি চাচ্ছি দুই পাশ থেকে 3 করে কাটতে, তাহলে 3 ইনপুট দিলাম। এখন আমি এই অবজেক্টটা সিলেক্ট করলাম আর এই অবজেক্টটা সিলেক্ট করলাম, দুইটা যদি আমি সিলেক্ট করি তাহলে এই দুইটার মাঝখানে 3 করে কেটে গেল। এখন আমি যদি সেম কমান্ডটা আবারও নিতে চাই, তাহলে ধরেন পলি লাইন যদি সিলেক্ট করি তাহলে দেখেন সবগুলা কমান্ড একসাথে সিলেক্ট হয়ে যাবে। আর যদি পলি লাইন না নিয়ে, আচ্ছা এটা একবার ফিলেট করা আছে, আমি এটাকে কর্নারটা আবার আগের মতো করে নিচ্ছি আগে, নয়তো আবার এই ফিলেটটাই আবার ফিলেট হয়ে যাবে, তাহলে দেখতে খারাপ দেখা যাবে। তাহলে আমি ফিলেট কমান্ড নিলাম আবার, নিয়ে সরি ফিলেট না, আমি তো শ্যাম্পার টুলে ছিলাম, সরি অ্যাকচুয়ালি CHS শ্যাম্পার টুল নিলাম। ডিস্টেন্স 2 আছে, এখন আমি পলি লাইন সিলেক্ট করলাম, এই অবজেক্টটা ধরলাম, দেখুন চারপাশে হচ্ছে আমাদের শ্যাম্পার হয়ে গেছে। শ্যাম্পার টুল ইউজ করে আমরা চারপাশে কেটে ফেলছি। বা আপনি চাইলে আবার যে ইয়ের মতো ফিলেটের মতো আপনি একটা একটা করে করতে পারেন, যেরকম আপনি শ্যাম্পার টুল নেন CHA, নেওয়ার পরে আপনি মাল্টিপল সিলেক্ট করেন, একটা একটা করে আপনি এখান থেকে হচ্ছে একটা একটা করে করতে পারবেন। এই যে একটা, এই একটা, এভাবে হচ্ছে আপনি করতে পারবেন, খুব মানে হ্যাসেল ছাড়াই আপনি একটা একটা করে করতে পারতেছেন। এই কর্নারটা আপনি করতে চাচ্ছেন না, বাকিগুলো করতে চাচ্ছেন, তাহলে আপনি মাল্টিপল ইউজ করবেন। তো এই ছিল হচ্ছে শ্যাম্পার টুলের কাজ। তো শ্যাম্পার টুলের পর আমাদের যে কমান্ডটা আছে সেটার নাম হচ্ছে মিরর কমান্ড। মিরর মানে কি আমরা জানি, মিরর মানে হচ্ছে আয়না। আপনি যদি এরকম চান যে আপনার আয়নার মতো হোক, যে আপনার এরকম এই পাশে যেরকম আছে আপনি চাচ্ছেন এই পাশেও ঠিক এরকম করতে, অথবা এই পাশে যেরকম আছে আপনি ঠিক অবজেক্টটাকে মিররের মতো এই পাশে এরকমই করতে চাচ্ছেন। দেখেন কীভাবে করবেন। ধরেন আমার কাছে এরকম একটা রেক্টেঙ্গেল আছে, এই রেক্টেঙ্গেলের ভিতরে এখানে হচ্ছে একটা সার্কেল, এবং আচ্ছা আরেকটা সার্কেল আমি নিই, এটাকে কপি করে নিই। আপনি চাচ্ছেন এই সার্কেল দুইটা এই পাশে এই বাউন্ডারি থেকে যতটুকু দূরত্বে এবং যে রেডিয়াসে তৈরি করা হয়েছে ঠিক সেম দূরত্ব এই পাশ থেকে হচ্ছে থাকুক। তাহলে এটার জন্য আপনাকে মিরর কমান্ড ইউজ করতে হবে। ধরেন আমি মিরর কমান্ডের জন্য MI দিলাম, মিরর কমান্ডের শর্টকাট। তারপর অবজেক্ট দুইটা হচ্ছে সিলেক্ট করলাম। এখন অবজেক্ট সিলেক্ট হওয়ার পরে বলতেছে স্পেসিফাই ফার্স্ট মিড পয়েন্ট। আমাদের ফার্স্ট পয়েন্ট আমি সিলেক্ট করলাম এটা, এই মিড পয়েন্টটা সিলেক্ট করে দিলাম, আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে এটা সিলেক্ট করে দিলাম। তাহলে এই দুইটা পয়েন্টের মাঝ বরাবরে এই যে দেখেন এই পাশে মিরর হয়ে গেছে। এখন বলতেছে ইরেজ সোর্স অবজেক্ট, আপনি কি চাচ্ছেন যে যেই সোর্স থেকে আপনি এটাকে নিয়ে আসেন এটা রিমুভ করে বলতে? যদি আপনি ইয়েস দেন তাহলে কিন্তু এটা রিমুভ হয়ে যাবে, যদি নো দেন তাহলে হচ্ছে থেকে যাবে। বা আপনি এখন যদি চান যে এটা যেরকম আছে ঠিক এটার মতো আরেকটা মিরর করতে, তাহলে আপনি ফুলটাকে হচ্ছে সিলেক্ট করবেন, তারপর হচ্ছে MI চাপবেন, মিরর কমান্ড হয়ে গেল। এখন আপনি এই মিড পয়েন্টটা সিলেক্ট করে দেন, তাহলে দেখেন এই পাশে সেম আবার একটা আমাদের অবজেক্ট সৃষ্টি হয়েছে। আবার আপনি যদি চান এটা নিচে এই দুইটাকে নিয়ে আসতে, তাহলে দেখেন সিলেক্ট করলাম MI, তারপর আমরা মিড পয়েন্টটা সিলেক্ট করে দিলাম, দেখেন ঠিক আমাদের চারটা হয়ে গেল, একদম সেম মাপের, আমাদের মাপ নিয়ে কোনো হচ্ছে ভেজাল করতে হয়নি। তো এইভাবে হচ্ছে মিরর কমান্ডটা কাজ করে থাকে। তো আজকের ক্লাসটাতে আমরা এইটুকু পর্যন্তই শিখবো। আর কারণ হচ্ছে আমাদের এইগুলো একটু প্র্যাকটিস করতে হবে, যারা ভিডিওগুলো দেখতেছেন আপনারা একটু বাসায় প্র্যাকটিস করবেন। আর আমি ভিডিওগুলোকে হচ্ছে দীর্ঘায়িত করতে চাচ্ছি না, কারণ ভিডিওগুলো যদি দীর্ঘায়িত হয়ে যায় তাহলে আসলে দেখার যে কনসেন্ট্রেশনটা আসলে ঠিক থাকে না। তো এই জন্য আমি শর্ট টাইমে আপনাদের ক্লাসের রেকর্ডিংগুলো আমি প্রোভাইড করার চেষ্টা করতেছি, এবং ভিডিও লেন্থগুলো যেন 20 মিনিটের বেশি না হয় এটাও আমি খেয়াল রাখতেছি। তো আজকে ক্লাস এই পর্যন্তই। আপনারা যারা হচ্ছে আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি লার্নিং উইথ নওরোজ পেজটি হচ্ছে ফলো দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেন আপনার পরবর্তী ভিডিওগুলো আপনাদের যে ফিডে চলে আসে, আপনাদের ইউটিউবের যে ফিড আছে ওখানে চলে আসে, নিউজ ফিডে চলে আসে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।